হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা অন করে নিলাম। যাও তুমি এখানে যাও, যাও খেলা করো না, আর বলুকে ডেকে নেয়। আজকে আলু পটল বানাবো আমি। তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আমি অনেকদিন অন্নপূর্ণা ভান্ডারের লাইনে গাড়ি থেকে খাইনি তো। অনেক আজকে আমি অন্নপূর্ণা ভান্ডার রেডি হলো আমার। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম। জিরে আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার কালার অল্প করে দিয়ে দিলাম কালারটা আসার জন্য। এখানে আছে ঝাল লঙ্কা গুঁড়ো। এবার আমি নেড়ে নেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই হলুদটা আমার একটু কালার হয় না, হলুদটা যেখান থেকে নিয়েছি বাজে হলুদ দিয়ে দিয়েছে, তো হালকা দিলে রং হয় না, কালার হয় না, আর একটু বেশি দিলে কালো হয়ে যায় তরকারির কালারটা। তো আমাকে খেয়ে তো শেষ করতে হবে। তো এখন আপাতত এই দেখেন অনেকটাই আছে, আমার এখনো 1 মাস চলে যাবে। আমি মশলাটা কষিয়ে আপনাদেরকে ফিরে আসি। দেখি বন্ধুরা, এবার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, বেড়ে বেড়ে তেল। এবার আমি আলু পটলটা দিয়ে দেবো। এখানে আলু পটল ভেজে রেখেছিলাম আগে থেকে, এটা আমি আলু পটলটা দিয়ে দিলাম। কত তেল এরকম থালার মধ্যে চেটে দিয়ে দিই। এরকম করে এতটা তেল থালায় লেগে থাকলে কেটে দিয়ে দেবেন চেঁচে। এবার মশলাটা আলু পটলের সাথে মিশিয়ে নেবেন।
গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে মশলা টশলা সব মিশিয়ে দেবেন। জল দিয়ে দেবেন এটা। যদি আপনারা আলু পটলের ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে জল দেবেন, আর যারা মাখা মাখা খেতে চান তাহলে হালকা জল দেবেন। নেড়ে নেবেন এই জল দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটুক, ফুটতেন ঘুরে। চলো দেখা যাক আমার আলু পটলটা কত দূরে। আলু পটলটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণটা আগে আমি দিতে ভুলে গেছিলাম, এখন একটু দিয়ে দিচ্ছি। যে যেরকম লবণ খান সে সেরকম দিয়ে দেবেন। আলুটা একটু সিদ্ধ হতে দেরি আছে, আমি আবারও ফিরে আসছি। আবার ঢাকা দিয়ে দিলাম একবার। চলো বন্ধুরা দেখি আলু পটলটা কেমন হলো। আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলু পটলটা হয়ে গেছে। এরকম রসা 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 এটা ভাজিয়ে গরম গরম ভাতে খেতে ভালো লাগবে। এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে। আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, গরম মশলাটা নেই, ওই জন্য আমি গরম মশলা দিতে পারছি না। ঘি দিলেও ভালো লাগে, তো আমার বাড়ির লোক ঘি একটু খুব কম এড়িয়ে চলে, খুব গ্যাস অম্বল হয়, তো ওই জন্য ঘি খেতে চায় না। তো আমার গরম মশলা শেষ হয়ে যায়। আপনারা চাইলে গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে খেতে পারেন। নুন ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম। এই যে আমার রসা রসা হয়ে গেল, আমার রেডি আলু পটল তরকারি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো আমি।